ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সভার সম্মান সভাপতি উপস্থিত দক্ষিণ সুরমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উপস্থিত আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়ের আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা আমাদের এই জনপদটা অত্যন্ত পরিচিত একটি জনপদ। বাংলাদেশের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থাই হচ্ছে আমাদের এই দক্ষিণ সুরমা। সেখান থেকে বাংলাদেশের সব জায়গায় পরিচিতি পাচ্ছে। সেই সাথে আমাদের এলাকায় কিন্তু বিভাগীয় সদর দপ্তর, বিভাগীয় পাসপোর্ট অফিস বিভিন্ন এলাকা আমাদের এই এলাকায় অবস্থান করছে। আমরা আমাদের মুরব্বিয়ানদের অতিথিকে আসতে দেখে আমরা বিভাগ আন্দোলন থেকে শুরু করে বিভাগীয় সদর দপ্তর কার্যালয়ের আন্দোলন সহ রিসেন্টলি আমাদের 25, 26, 27 নম্বর আসনকে যখন কেটে নিয়ে দিয়েছিল, আমাদের এইসব মুরব্বিয়ান আমাদের রফিক চাঁদার নেতৃত্বে আমরা দুবার গণ আন্দোলন করে তুলে আমরা সিলেটের কাছের সাথে যুক্ত হয়েছি। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা আমাদেরকে হুকুম দেন আমরা কি করব। আপনারা আমাদের মুরব্বিয়ান, আপনারা আমাদেরকে শুধু বলেন আমরা কি করতে চাই। বিশেষ করে আমাদের এই দক্ষিণ সীমাটা অত্যন্ত মাদকের অভয়ারণ্য হয়ে গেছে। সারা সিলেটের মধ্যে একটি নিরাপদ জায়গা হয়ে গেছে এই জায়গাটা মাদকের জন্য। এখানে রেল স্টেশন, বিশেষ করে আমাদের কলোনি বস্তি এরিয়াগুলাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যখন কাউকে ধরা হয় দেখা যায় সিলেটের বাইরে বাড়ি, নইলে জকিগঞ্জ বাড়ি, নইলে কানাইঘাটে বাড়ি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পত্রিকায় নিউজ হয় হয়তো কদমতলীর নামে, পত্রিকায় নিউজ হয় পাট্টগলার নামে, পত্রিকায় নিউজ হয় গুটাটিগড়ের নামে। আমরা গতদিন গুটাটিগড় এলাকার পঞ্চায়েত কমিটি সহ আমরা গুটাটিগড় রাজ ক্লাবের সবাই আমরা বসেছিলাম আমাদের এলাকাকে কিভাবে আমরা মাদক নির্মূল করতে চাই। সে জায়গায় আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা প্রথমে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গুটাটিগড় এলাকায় যতটা বস্তি কলোনি মালিক আছেন তাদের তালিকা আমরা করেছি এবং তাদেরকে আমরা গুটাটিগড় রাজ ক্লাবের পক্ষ থেকে আমরা চিঠি মিশি করেছি। আপনার কলোনিতে যদি কোনো মাদক ব্যবসায়ী ধরা হয়, আপনার কলোনিতে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে, তাহলে আপনার কলোনিকে বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীর এটা স্পষ্টতা ভাবে মেসেজ দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আমাদের এলাকায় আমরা 3-4টা গ্রুপ করেছি। প্রতিদিন আমরা রাত্রে 12টার পরে আমাদের এই গ্রুপগুলো আমাদের এলাকায় অবস্থান করে বিভিন্ন স্পর্শকাতর এরিয়ায় অবস্থান করে আমরা যাদেরকে আমাদের সন্দেহভাজন হয় তাদেরকে ধরে আমরা প্রথমে গণজোগাই দিই, তারপর আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করি। এই কাজটা আমরা গত 1 সপ্তাহ করার পরে আমাদের এলাকায় ইনশাআল্লাহ একটু ভালো হয়ে গেছে। কোনো মাদক দ্রব্য আমাদের শৌচালয়ে চলা যাচ্ছে, একদম নির্ভয়ে যাবে। আমরা আরো গতিতে কাজ করবো ইনশাআল্লাহ। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যেটা হচ্ছে আমরা যেটা 27 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ডিল করি সেটা হচ্ছে 26 নম্বর ওয়ার্ডের লাস্ট সীমা, 27 নম্বর ওয়ার্ডের ফার্স্ট সীমা। আমরা যখন 27 নম্বর ওয়ার্ডে যখন দাওয়া দিই তখন মাদক ব্যবসায়ী বা জুয়ারি বা তারা 26 নম্বর ওয়ার্ডে বিশেষ করে নদীর পার এই ফেরিঘাট দিকে চলে আসে। সে জায়গায় অনেক সময় আমরা যখন প্রশাসনকে ফোন দিই তখন দক্ষিণ সুরমা মৌলবাজার থানা বলে এটা তো আমার এরিয়া না, এটা দক্ষিণ সুরমার এরিয়া। যখন আমরা দক্ষিণ সুরমা বলি যে ফোন দিই আমরা যে এই জায়গায় এই অবস্থান করছে, তখন তারা বলে এটা মৌলবাজার এরিয়া। এই জন্য আমি আজকে আমাদের নেতৃবৃন্দকে বলবো প্রশাসনের কাছে জোরালোভাবে আবেদন করার দরকার যে তারা যেখানেই হোক, আমাদের 25 হোক, 26 হোক, 27 হোক, যেখানেই মাদক দ্রব্যের কোনো ইনফরমেশন দেওয়া হবে সেই সাথে সাথে তারা যেন পদক্ষেপ নেয়। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, পুলিশরা ধরে কিন্তু মাদক, কিন্তু আমরা লোকাল কেউ এটা সাক্ষী হই না, যার কারণে তারা খুব অল্প সময়ের ভিতরে জেল থেকে বের হয়ে আসে। কারণ সাক্ষীর অভাবে আমরা ওদের বিপক্ষে জোরালো কোনো সাক্ষী দিতে পারি না, যার কারণে ওরা আইনের ফাঁক করে বের হয়ে এসে আবার পুরানো ব্যবসায় চলে যায়। সুতরাং আমরা যারা স্থানীয় এখানে বসবাস করছি, 100 বছরের ঐতিহ্য নিয়ে আমরা এখানে বসবাস করছি, আমরা ভয় পেলে হবে না, আমরাই আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের এই প্রিয় এলাকাকে আমরাই রক্ষা করতে হবে। আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা আমাদের এই এলাকাকে সুন্দর এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।